মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষ সবাইকে। আশা করি এই বছরটা তোমাদের খুব 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 ভালো কাটবে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সৌভিক আর মামনি আসবো মনে হয়, অলরেডি মানে ঢুকছে বললো আমাকে সৌভিক। আর ওখানে দিদিভাই আসলে বিহানকে হোমওয়ার্ক করাতে বসেছে, বুঝলে। আর বিহান আজকে খুব দুষ্টুমি করছে, তো শ্রীমানদাও যেহেতু একটু বকাক দিয়েছে ওই জন্য এখন কাঁদছে। আজকে আমি নিজেকে ছুটি দিয়েছি, আজকে আমি একদম কোনো পড়াশোনা করবো না। আজকে না, আমার খুব ইচ্ছা যে আমি আজকে শাড়ি পরে একটুখানি রেডি হব। অনেকদিন না একটু সুন্দর করে সাজি না, মনটাও ভালো থাকে গো। তো ওই জন্যই আজকে আসলে সুন্দর করে সাজবো। তো আপাতত মানে বেস মেকআপটা করেছি, এখন আমি শাড়িটা পরবো। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কোন শাড়িটা পরবো। চলো, এই দেখো এই শাড়িটা আর এই শাড়িটা এনেছি ঘরে পরার জন্য। এই শাড়িটা খুব গর্জিয়াস হয়ে যাবে, কারণ আমাদের আজকে বেরোনোর কোনো প্ল্যান নেই, মানে ঘরেই থাকবো, বাট একটু সেজে গুজে থাকতে চাই আজকে। তো ওই জন্য আমি ভাবছি না এই শাড়িটা পরবো। আমার মানে এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। এটা তোমরা দেখেছিলে অলরেডি, আমি দুর্গাপুজোর সময় দশমীর দিনকে পরেছিলাম। আর কালকে না এই এসিটা এসে, এই ঘরটা বেশ গরম হচ্ছে, তো ওই জন্যই আর কি এসি কিনে এনেছি। সৌভিক মানে এসে গেছে না। বিহানের ফাইনালি কান্নাকাটি থেমেছে, এখন চুপ করে পড়ছে। আর ওখানে শ্রীমান দাদা হচ্ছে ইস্ত্রি করছে। আসো আসো, ভূত এসছে। আসো, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এটা কি এনেছিস তুই? কি পচা একটা আইডি করে আছে। পচা জিনিস পড়েছি তাই ও দেখাচ্ছে। কি এনেছো বস্তা করে? বস্তার জিনিস হ্যাঁ, সব সাদা হয়ে গেছে। আমি করে রেখেছি। পায়ে লাগু শাশুমা, পায়ে লাগু শাশুমা, ওইখানে যাও এবার, ওখানে পায়ে লাগু মা, পায়ে লাগু অব্দি বললেই হবে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ছোটটা এখন পড়ছে। না না, আসলে পড়ছে কেন হচ্ছে, হোমওয়ার্কটা হবে না, রাতে ফাংশন হবে। হ্যাঁ, কি জানিস বল? তুই এত কিছু জানিস, তোকে আমি বারণ করেছিলাম কিছু কিনবি না, তুই যে বললি কিছু কিনিস নি। দেখ এটা দেখ, ওই মন গেল কোথায়, কি দেখ অবস্থা দেখ। নববর্ষ বলেছো আম্মাকে, একটা হামপুলি দিয়ে দাও, হামপুলি দিয়ে দাও। তোমার পড়াশোনা হয়ে গেছে নাকি? হয়নি এখনো, যাও গিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করো। যাও যাও যাও। মামা ডাকছি ডাকছি, যাও। হয়নি 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 হয়নি। আর পড়তে বসবে না, ভাবছে তুই পড়াতে নিয়ে যাচ্ছি। ও এই ঘরে যাবে না, এই ঘরে মামান আছে, পড়তে বসিয়ে দেবে। শেষ হয়ে যাবে, কমপ্লিট করে আসো। আবার একসাথে খেলবো তারপর আমরা। পকেটে কি ঢুকিয়েছে একটা। তো আমি খাচ্ছি হচ্ছে স্মুদি, আর ওরা খাচ্ছে হচ্ছে এই রাধা বল্লবী আর হচ্ছে ছোলার ডাল, যেটা হচ্ছে সৌভিকের খুব ফেভারিট। পিয়ানে পড়াশোনা হয়ে গেছে। আমি এমন করে ওকে বলছি যে আমাকে যদি কেউ এই নববর্ষের দিনকে পড়তে বসে, আমি তো হারগিজ পড়তাম না। ও তো তাও গিয়ে বসেছে কিছুক্ষণ পড়ার জন্য, বসেছে ও তাও ওই আধ ঘন্টা 40 মিনিট মতো পড়েছে। লেগে যাবে, ব্যাস হয়েছে, আর দিতে হবে না। হয়েছে 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 হয়েছে। থাক 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 বাবা থাক। বিহান দেখো নিজেই নিজে ডাইনিং টেবিল সেট আপ করছে। আমি আর দিদিভাইকে খাবারগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এখন গরম হচ্ছে। এখানে কি আছে? এটা মায়ের রাধা বল্লবী, নিরামিষ রাধা বল্লবী। এই দেখো এখানে মামাই এখন বসে কি করছে, এই দেখো। কি করছিস তুই? ভিডিও দেখছি। খুব জ্বালাতন করছে না আজকে। এই তুই কেন জ্বালাচ্ছিস আমাকে? এই তোর ওজন নিতে পারবে না। কেন পিছনে লাগছিস? আসো তুমি, আসো, এখানেই বসবে। আপনি ওঠো, এদিকে সরো। তুমি ওইখানটা যাও, তোমার ওই সিটটা তোমার, ওইখানে যাও। না না, দুটোই আমার, তুমি ওইটাই যাও। যাও যাও যাও।
যা ওটাই যা। না না ওইটা তো আমি ওখানে বসলে কিন্তু ওটা বসতে দেবো না। দাদি তোরা দুজন তো ঝগড়া করছিস কেন রে আজকে? এই যে এটা হচ্ছে দিদির খাবার আজকে, মানে এটা হচ্ছে লাঞ্চ, ঠিক আছে। রাধা বল্লভী, পটলের দোরমা, ডাল, এটা কি শুক্তো শুক্তো, আর এটা হচ্ছে ধোকা। ধোকা না আলুর তরকারি। যাও দই, হ্যাঁ দই যাও। আরে কেন জ্বালাচ্ছিস তুই ওকে? আমার তো লজ্জা করে দিয়েছিল, পারলে না এইটুকু খাবে না, আমি খেতে পারবো না, সত্যি পারবো না, একদম খিদে নেই। দিদিভাই আমার খাবার অলরেডি গরম করে দিয়েছে। আমি খাবো হচ্ছে ডাল ভাত আর হচ্ছে আলু ভাজা। এখানে আছে ভাত, আলু ভাজা, শুক্তো, মাছ, আচ্ছা এটা ডাল, এটা মাটন, এটা চাটনি, আর এটা হচ্ছে দই আছে আর পাঁচপাশ। এখানে মারা কি করছে ভেবে দেখে, আচ্ছা মা ঘর মুছছে। এখানে আইপিএল চলছে, দাঁড়াও। হ্যাঁ আইপিএল চলছে। ভালো এই তো এই ব্লাউজটা তো না দেখানোর কি আছে, নতুন কিনলি তুই সব করছিস প্রথম না আজকে। এইটা হচ্ছে সেই আমার বইয়ের ব্লাউজ, বুঝলি আমার ব্লাউজ। এই মনে আছে আমি কিনেছিলাম ওই কি জানি মন রে, হ্যাঁ ওখান থেকে। আরে দেখো আমি কি করবো বলো, যদি ওখান থেকে কত টাকার জন্য টোটাল বিল ছিল ওটা আমার এক্স্যাক্টলি মনে নেই, লাখখানেক না, মানে বেশ বড় অ্যামাউন্ট ছিল টোটাল। ইয়ে ব্লাউজ কিনেছিলাম, বাট ইট ওয়াজ অফ নো ইউজ। রেডি হয়নি আমার, বুঝলে। সীমানাদা খুব বললো যে আইপিএল ম্যাচ সৌভিক তুমি দেখো, আমি পিয়ানকে ঘুম পাড়িয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। তারপর দেখছি কিছু আধ ঘন্টা বাদে পিহান হাঁটতে হাঁটতে আসে হি হি করতে করতে। কি রে পাপান কোথায় গেল? তারপর দেখি পাপান গিয়ে ঘুমাচ্ছে, পিহান ঘুরে বেড়াচ্ছে গোটা ঘরে। ও পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসছে। রেডি হলাম, এই তো মামায় সামান্য কটা মেকআপ। না এটা আমার না, এটা দেখো দিদি ভাইয়ের হচ্ছে কিছু ছিল না, বুঝলে, এটা আমি কত কিছু দিয়েছি। হ্যাঁ মামা এগুলো ফেলে দিত, সেগুলো দিদি ভাই নিয়েছে। একটা মারবো একদম ফালতু বকবে না, কোনোদিন এরকম করিনি। দিদি ভাইকে সবসময় আমি খারাপটা নিয়েছি, বাট দিদি ভাই সবসময় সেরাটা দিয়েছে। অফ কোর্স হাফ রেডি হয়েছে। আর দিদি ভাই দেখো আমাকে এগুলো সব বের করে দিয়েছে এগুলো পরার জন্য। এইটা হচ্ছে মায়ের বেসিক্যালি কানের দুল, ঠিক আছে। তো বললো তো ওই যে শাড়িটা পরে সেটার সাথে এটা ভালো লাগবে, তো ওই জন্য আমি এটা পেয়েছি। আর ও কিছু একটা নিয়েছে পিছনে, কিছু তো একটা নিয়েছো যেটা লুকাচ্ছ তুমি। আর মা কি পরবে? মা চুড়িদার, কিচ্ছু নেই। দাও দেখি, দেখাও। এইগুলো ছেলে খেলার জিনিস না। কি নিয়েছে? আংটি। এদিকে এই আংটিটা তুই পরিস, আমি আর পরবো না। এটা নেল পলিশও পরা নেই, পরা তো হয় না সেটা আমি জানি, নেল পলিশও পরা নেই। ও মেয়েরা এখান থেকে প্যাচ কষা শেখে। হ্যাঁ কি করে বুঝলি? মাথায় কত বুদ্ধি। এই যে প্যাচ কষছে মামাই, এইভাবে সংসারটাকে মামাই একদম টাইট করে রেখে দেবে আপন হাতে। বাবাই গান কিন্তু জোরে করবে, নালে সবাই হাততালি দিতে পারবে। কি আছে গান করবে? ওরে গৃহবাসী আর যেটা প্র্যাকটিস করেনি বাবা স্টেজে মেকআপ করে দেবে। ওরে বলবি আর রানা হাসিটা বলবি কিন্তু। হ্যাঁ কি রে তুই ঘুরিয়ে যাচ্ছিস, ও তো ঘুরিয়ে যাচ্ছে, কতক্ষণ তো টাইট হবে। ভালো করে সাজিয়ে দিচ্ছিস, দেখ কিরকম লাগে। তারপর ঠিক আছে, তাহলে আমি যখন সাজিয়ে দেবো তাই তুইও দাঁড়িয়ে থাকবি চুপচাপ। তুই তো মেকআপ করিস, এসব মেকআপের কথা তো আমি বলিনি। এই তো এবার হাতের চুল, হ্যাঁ সত্যি ভালো লাগছে। ওই তো আগে থেকেই বললাম। দেখ এবার এটা কর। ওইগুলো আর আমি করতে না, এটা ভালো লাগছে না। এটা আজকে মামা পুরো কমপ্লিট। এটা বাইরে হলে আমি বলতাম না, এটা তো এর ভিতরে না, কম্পাউন্ডের ভিতরে। তুই সাজবি এরকম ভাবে। হ্যাঁ তুই যেন ও দেখবি যেন ও এরকম ভাবে সাজে। মামা এবার পাগল হয়ে যাবে, পকেটে ঢোকাতে পারছে না তো মোবাইলটা। জামা একটা প্যান্ট পরে ঘুরে বেরিয়ে সব কাজ করে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি জানি শাড়িটা অত ভালো করে পরা হয়নি, বাট ঠিক আছে, সুন্দর লাগছে। দারুণ লাগছে, সুন্দর লাগছে। এমনি বললি না? না ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মুখ দিন দিন কালো হয়ে যাচ্ছে, চোখের তলে ডার্ক সার্কেলস হয়ে যাচ্ছে, মামার গ্লো করে যাচ্ছে। বাবা হ্যাঁ ওই সানগ্লাসটা পরবে না, এই সানগ্লাসটা পরবে। হ্যাঁ এইটা দে না, এইটা কর।
এখানে সানগ্লাসটা পরে না আমার এই শাড়ির সাথে দারুণ লাগবে। হ্যাঁ তুই পর। হলুদ রঙের চশমা। কোনটা পরবে, এটা না ওইটা? আর নিচে নিচে। তো এখন যাচ্ছি হচ্ছে পশ পনিয়াপ সেলনে, কারণ রিয়াঙ্কা এসছে। তো আগেরবারও আমাদের মিট করার কথা ছিল, বাট দুজনের টাইমটা ম্যাচ করেনি, ওই জন্য আর হয়নি দেখা। তো ওই জন্য এখন যেহেতু আমি ইটার্নিসে আছি আর ও যেটা এখানেই আছে, ও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে, তো ওই জন্য আমি ভাবলাম যে একবার গিয়ে ঝট করে দেখা করে চলে আসি। এখানে পিহানের আবার ফাংশনও শুরু হয়ে যাবে, বুঝলে। আমার না সব বন্ধুরা আসলে সবাই বাইরে বাইরে, বুঝলে, সবাই ব্যাঙ্গালোর থাকে। আমার বেস্ট ফ্রেন্ড মানে মেঘনার সাথে তো আমার 4 বছর দেখা হয়নি, 2020 ওর সাথে লাস্ট দেখা হয়েছিল, তখন 2024 গেছে আমার দেখা হয়নি। খুব মিস করি সবাইকে আসলে। আমার খুব কম বন্ধু আছে, এবার যারাই আছে মানে তাদের সাথে প্রচণ্ড অ্যাটাচ। ফাইনালি অনেকদিন পর অনেক 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 গল্প করেছি। সত্যি কথা বলতে মানে অনেকদিন পর পর আসলে বন্ধুদের সাথে দেখা হয়, তারপর আর একদম ইচ্ছা করে না যে যাব, মানে ওইখানে আসলে ওরা ডাকছে, পিহানের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, গল্প যেন শেষ হয় না। সব বন্ধুরা এখন কেমন বলতো, সবাই আমরা কলকাতার বাইরে চলে গেছি, কিছু একা হয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা সবাই বাইরে থেকে, আমি যখন আমার পুনে থেকে আসি তখন এরা থাকে না, মানে আমাদের আগে যেরকম সবাই কলকাতায় ছিল, সারাদিন আড্ডা হতো, সেটা হয় না। বাট আমাদের এ না যে আমাদের মানে দূরে চলে গেছি বলে ফ্রেন্ডশিপ নেই, আমরা ওই ফ্রেন্ডশিপ এই আমাদের কিন্তু এরকম না যে মানে রোজ কথা হচ্ছে, একদমই হয় না আমাদের, মানে কোন যুগ যুগ পর সবার পর কথা বলা সেম জায়গায় থেকে। হ্যাঁ, এটা আমরা মানে উইথ এজ শিখে গেছি এবার। আমি এখন চলে যাচ্ছে, ও কিছুক্ষণ পর বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি 5 মিনিট আবার বহু যুগ পর আমার দেখা হবে। আমি আবার যখন দাদি চলে আসবে তখন দেখা হবে। হ্যাঁ, 3-4 মাস পর যখন দেখো এটা দিয়েছে মিয়া বাড়ি থেকে, একটা প্যাকেট দিয়েছে, বললো খাবি তুই গিয়া। আমি আর খাবো না, এটা পিহানকে দেবো। আরে দেখো আমি না মানে দুই কি বলে না, মানে দুদিকে পড়ে গেছি, মানে পিহানের এখানে গান আর রিয়াঙ্কাকে ওখানে আমার ছেড়ে আসতেও ইচ্ছা করছে না। বন্ধুদের সাথে আসলে দেখা হয় না তো সেইভাবে, ওই জন্যই। বাট পিহানে আবার গানটাও মিস হয়ে যাবে, ওই জন্য এখন বাবা আমি এত দৌড়ে দৌড়ে আসলাম, ওর জন্য ওর পারফরমেন্স অলরেডি হয়ে গেছে। আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে আসলাম কিনা পিহানের পারফরমেন্স দেখবো। পিহানের পারফরমেন্স তো দেখা হলো না, বা একটু প্র্যাকটিস করেছে, বরঞ্চ স্টেজে উঠেই একবারে মেরে দিয়েছে। হ্যাঁ, বাড়িতে একটুও করছে না, ওই আমি যেটা গানটা করেছিলাম আমার শুনে শুনেই করেছে, স্টেজে উঠেই করেছে। বলছিল একটা ইংরাজি গান করবো, সে রাইমসগুলো হয় না স্কুলে, আমরা ওই হিসেবেই পাঠিয়েছিলাম, যাও যা খুশি করুন, উঠে করলো। আবার নাম বলতে ভুলে গেছিল, নমস্কার। লাইন গাওয়ার পর যে ভুলে গেছে যে নমস্কার আমার নাম বিশাল ভুলে গেছে, নমস্কার নমস্কার আমার নাম বিশাল, শুভ নববর্ষ নাকি সব বলেছে। পিহান
গান চললো এখন সিকিউরিটি কাউকে Card একটা দিতে। নোট দিতে। হ্যাঁ, সেটার মধ্যে শুভ নববর্ষ লেখা নেই, ABCD আঁকা আছে। শুভ নববর্ষ। কার্ড নিয়ে এসছে, বানিয়েছে নিজেই এঁকেছে, নিজেই লিখেছে। আপনাকেই দেবে, ও যে কি লিখেছে কেউ বুঝতে পারছে না। যাই হোক, আপনি যা যেগুলো লিখেছে তাও যথেষ্ট। ওটা শুভ নববর্ষ ধরে হ্যাঁ, ওটা শুভ নববর্ষ। তো কালকেই আমাকে সৌভিক বলেছিল যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এবার ও যখনই বলে সারপ্রাইজ আছে, সত্যি কথা বলতে আমার ভয় লাগে, কারণ ওর সারপ্রাইজ ওরকম সারপ্রাইজ এটা যেটা ভেবেছিলাম ওটা হলো না। আবার আরো কিছু ভেবেছিস? হ্যাঁ, আর আমাকে কিছু পরে ভাবিস হবে। না, যা ভেবেছি অত অব্দি রেখে দে। মামনি আর সৌভিকের তরফ থেকে এই সমস্ত জিনিস দিয়েছে। তো কি কি দিয়েছে আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, দাঁড়াও। বাবা এটা তোমার পূজার জামা হয়ে গেল কিন্তু। হ্যাঁ, কেকের হাত। সবাইকে বড়দের নমস্কার করো। নমস্কার করে না বাবা, আগে আমাকে আমার ছবি ওই বাবা। পাটা দেখতে পাচ্ছ না তো? আমাকে দুটো পায়ে করতে হয় বাবা, দুটো পায়ে। আপনি আপনি একটা দাঁড়াও, ও এখন করে আগে ঢুকলে আপনি একটা আমার আর পা খুঁজে পাচ্ছে না। আমার সোনা বাবা। সবাই খাবো। দুজনে মিলে বসে বসে এইসব করতে থাকে, বুঝেছো? না, ওর অফিস যাওয়ার ব্যাগ লাগবে একটা। তোমার ব্যাগটা নিয়ে যাবে। এটা হবে তো এই সাইজটা? হ্যাঁ, টিফিন বক্স নিয়ে যাবে। এই টিফিন বক্স নিয়ে যাবে। দারুণ সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, আমার একটু ডিপ ডিপ কালার পছন্দ হচ্ছে। দারুণ হয়েছে। আজকে তো বিনসি আর তিহানের বাজার, তাই না? নাইটি বাহ, দারুণ হয়েছে, দুটো বাড়িতে পড়ো। দারুণ হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে গিফট গুলো আমি এক্সপেক্ট করিনি যে পয়লা বৈশাখে আসলে কি বলতো, ওই ম্যাক্সিমাম আমাদেরকে মা বাবা তাও ছোটবেলায় একটা করে জামা কিনে দিত, বুঝলে? আর হ্যাঁ, আমারও তাই। একটা করে কটনের জামা, সেইটা সেদিনকে পরেই মিষ্টি হ্যাঁ। জামা, কটকি জামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই জামা আমাদের ফিতেওয়ালা যে জামাগুলো হয় না, ওগুলো কিনে দিত। ওই পরে আর এখন কত কিছু পাচ্ছি বুড়ি বয়সে, একটা ব্যাগ, এত জামা, স্যার মানে রিয়েলি থ্যাঙ্কফুল যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এইগুলো হচ্ছে সব পিহানের। আচ্ছা, পুজোর জিনিস হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এবার কিন্তু আর পুজোর মধ্যে আমরা অন্য চিন্তায় থাকবো। দেখো কতগুলো কিনেছি, এগুলো মানে হয়। তিনগুলো মারাত্মক। শোনো সৌভিক, বলে দিলাম কিন্তু পুজোয় কিন্তু এগুলো হয়ে যাবে তো সব সব পুজোয় হয়ে যাবে, সব না, পুজোয়। পুজো না, এগুলো এখন হ্যাঁ, হ্যাঁ, এখন তো কিছু পরে না, গরমে কোথাও যায় না। না, এটা গরমে পড়ার জন্য। হ্যাঁ, হয়ে যাবে। সবকটা হবে তো? আমাদের রাত্রের খাবার চলে এসছে। এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে আলুর দম, আর হলো পনির, আর মিষ্টি আছে, আর এটার মধ্যে এটা নন হচ্ছে ভেজ আছে। veg। হ্যাঁ, ভেজ আর নন ভেজ। হ্যাঁ, আর আমি এখানে খাচ্ছি হচ্ছে দই মুসলি। তো বাস বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। পিহানকে আমি শ্রীমান দাদা ঘুম পাড়াতে নিয়ে গেছে, ওই জন্য ও জানে না যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, আসতেই নামবো। তো মা আর দিদিভাই আমাদেরকে সি অফ করতে এসছে। তো আবারও তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা, আর সবসময় ভালো ভালো কিছু ভাববে, ভালো ভালো চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভ নববর্ষ সবাইকে। তো বলিস নি? আবার বলে দিলাম, বলেছি কি বলিনি, ভুলে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। যদি ভালো লেগে Till থাকে then, do tata, like, share, goodbye. and subscribe to my channel. Bye for now. Bye for now.